আসসালামু আলাইকুম, শুভ দুপুর। এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ছোট্ট, বেশি বড় না। এখন তো ইলিশ মাছের সিজন না, তারপরও যা যেরকম সামর্থ্য হয় সেই অনুযায়ী সবাই খাওয়ার চেষ্টা করে। আজকে ইলিশ মাছ শালগম আর মূলা দুটাকে দিয়ে রান্না করবো। এখানে শালগম আর মূলাটাকে ভাপিয়ে নিয়েছি, হালকা ভাপিয়ে তারপর ওটা মানে বেশি ভাপ দিব না, যে মূলারও একটা গ্যাস আছে, শালগমের একটা গ্যাস আছে, জাস্ট ওটা যেন না থাকে। এখানে পেঁয়াজটা বেটে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমরা মশলা দিয়ে দিব। শালগমের সাথে মূলা ইলিশ মাছ খুব ভালো যায়, খাইতে ইচ্ছা করলো, অনেকদিন খাই নাই, তাই নিয়ে আসলাম। এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেটা টালা না, এটা কাঁচা ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আছে হলুদের গুঁড়া দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। যেহেতু চুলায় গ্যাস থাকে না, রান্নাবাড়া করতে একটু ঝামেলাই হয়, তারপর তো খেতে তো হবে, এতটুকু করার চেষ্টা করি। মাছটাকে দিয়ে দেবো, মাছটাকে কিছুক্ষণ কষাবো। মাছটাকে যেহেতু গ্যাস নেই তাই একটু পানি দিয়ে কষাইছি। মাছটাকে কষানো হয়ে গেছে, এখন মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে তারপর শালগম আর মূলাটাকে আবার কিছুক্ষণ এই মশলায় কষাইতে হবে। মানে মাছগুলো উঠানো শেষ আমার। এখন একটু ঝোল দিয়েই কষাইছি, যেহেতু গ্যাস থাকে না, একটু পানি পানি দিয়ে কষাই তারপরে উঠাই নিয়েছি। এখন শালগমটা দিয়ে দিব। শালগমটা আবার কিছুক্ষণ কষাবো। শালগমটা দিয়েছি, যেহেতু শালগমটা একটু কষাইতে হবে। মশলা একটু ঝাল ঝাল না ঢুকলে এগুলো তো পাইন্না পাইন্না তরকারি। একটু ঝোল দিয়ে দিলাম, শালগম কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব শালগমে, পানিটা বলক উঠলে। ঝটপট রেডিমেড খাবার বলতে পারেন, মানে বেঁচে থাকার জন্য এখন যুদ্ধ। গ্যাস নাই, গ্যাসের সমস্যা আগে ঢাকা শহরে আমি যে এরিয়ায় ছিল না, 1 বছর খুব ফেস করছি আমরা সমস্যাটা। যে মাছগুলো কষায় রেখেছি সেই মাছগুলো এখন দিয়ে দিব। আজকে একটু বিজি, যেহেতু আজকে বছরের শেষ দিন, সব জায়গায় কম বেশি রান্নাবান্না ঝামেলা আছে, আমারও আছে, তাই আমি ভিডিওটা সুন্দর করে এডিট করতেও পারছি না, ভয়েসটাও দিতে পারছি না। জাস্ট যেমন তেমন আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু টাইম টু আমার ভিডিও আপনাদের কাছে যায়, সেই টাইমটা মেনটেন করার চেষ্টা করছি, আর আপনারা যেন আমাকে ভুলে না যান সেটা চেষ্টা করছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে। আমার রান্না করা শেষ। আর হচ্ছে ফুলকপি ছিল একটু বাসায়, ওটাকে আলু দিয়ে ভাজি করব। ফুলকপি আর আলু, নতুন আলু সুন্দর করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। ফুলকপি আর আলু, নতুন আলু ভাজবো, তো ধনিয়া পাতা দেবো, মজা লাগবে, শীতের সবজি মজা আছে। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমরা ফুলকপি ভাজি করব। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তেলে একটু ভেজে নিচ্ছি। আর এখন একটু হলুদ, এখন ফুলকপিগুলো দিয়ে দেবো, যেহেতু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। ফুলকপিতে লবণ দিব আর একটু কালারের জন্য হলুদ দিব, সাদা সাদা দেখতে ভালো লাগে না, সামান্য একটু হলুদ দিব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। কালারটা সাদা হয়ে থাকবে, এই কারণে জাস্ট একটু হলুদ দেওয়া। লবণ দিয়ে দিচ্ছি, এখন একটু হলুদ দিব। হলুদটা দিয়েছি বেশি না, কিন্তু কালারটা কিন্তু একদম, অনেকে আবার বেশি হলুদ দেয়, তখন বেশি হলুদ লাগে। এই কালারটাই সুন্দর একটা কালার আসবে, আর হলুদ লাগবে না আমার। আপনারা কি শুনতে পাচ্ছেন বড় ড্যাগের কটর কটর শব্দ আমার ভয়েসের সাথে? হ্যাঁ, রান্না হচ্ছে, আর আমি ওই বাইরে বসে ভিডিও এডিট করছি। আমার ফুলকপির ভাজিও সুন্দর হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে নিব। দুপুরের জন্য লাঞ্চ রেডি, সাজিয়ে আপনাদের সাথে পরিবেশন করতে হবে, আমারও খেতে হবে, খিদা চলে গেছে। ফুলকপি ভাজি সুন্দর করে প্লেটার রেডি করেছি। শালগম মূলা ইলিশ মাছের ঝোল, একটু জলপাইয়ের আচার আর ফুলকপি ভাজি। আলহামদুলিল্লাহ, নতুন বছর চলে আসছে, আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করে আমরা যেন সবাই